আজকে আমরা স্কারবোরো ক্যানাডির একটা রেস্টুরেন্টে নাস্তা করব। এটা একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্ট। এখানে সকালে নাস্তা করব। শুনলাম ওখানে ভালো নাস্তা হয়, তো সেখানে আমরা যাচ্ছি এখন। এই সেই রেস্টুরেন্টের নাম হচ্ছে টাইম আউট। এটা একটা শ্রীলঙ্কান রেস্টুরেন্ট। জায়গাটা হচ্ছে স্কারবোরো ক্যানাডি, টরন্টো। নজরুল ভাই এদের রেগুলার কাস্টমার। নজরুল ভাই বললেন যে খাবার খুব ভালো হয়। আর নজরুল ভাই হচ্ছেন আমার বাংলাদেশের এক্স কলিগ, এখানকার এক্স কলিগ ছিলাম ওয়ান্স আপন এ টাইম। হ্যাঁ নজরুল ভাই, কি কি অর্ডার করছেন বলেন তো ভাই? এখানে আছে হচ্ছে আপনার বাংলাদেশি স্টাইলের হোটেল স্টাইলের পরোটা, ক্রিস্পি সাথে আছে চিকপিস কারি, মশালা চা। আমি এদের ফ্যান বলতে এই স্টাইলের পরোটা তো কানাডাতে পাওয়া খুব টাফ। বাঙালি দোকানগুলোতে গেলে হয়তো পাওয়া যায়, কিন্তু এটা আমার জন্য কনভিনিয়েন্ট, এই জন্য আমি এখানে আসি। আর টেস্টিও এই জন্য। দেখি আছে টেস্ট করে। নজরুল ভাইয়ের অ্যাডভাইসে আমরা এই দোকানটা আসলাম। দেখি নজরুল ভাই কি কেমন বলে, সত্যি না মিথ্যা দেখি। গুড। আচারও দিচ্ছে না তোমাদের? আচারি ভাব আছে। ফাইন। নজরুল ভাই মজা, দারুণ। একদম ঠিক বাংলাদেশি স্বাদ। অনেকদিন পর পর যখন বাংলাদেশি খাবার খাওয়া হয় বা এই টাইপের খাবার খাওয়া হয়, একদম মনটা ভরে যায়, শান্তি লাগে, অনেক শান্তি। এখানে আপনার বাংলাদেশি স্টাইলের খাবার পাওয়াটা অনেকটা কঠিন হয়ে যায়, তখন ওই চিকপিসটা কিন্তু অনেক সময় পাওয়া যায় সব দোকানে। হ্যাঁ, এই পরোটাটা এটা যে স্টাইল, হ্যাঁ এক্স্যাক্টলি মনে করেন বাংলাদেশের যে আমরা বিভিন্ন হোটেলে পরোটা বানানোর পরে যেমন একটু কি বলে বাড়ি মারে, ওই ধরনের। এটা আসলে ডিফারেন্ট। এটা কানাডাতে পাওয়াটা বাঙালি রেস্টুরেন্টগুলোতে গেলে আপনাকে যে পরোটাটা দেয়, এটা হচ্ছে বাংলাদেশে আমরা ঘরে যে পরোটা যেভাবে বানাই ওই স্টাইলের। এটা হচ্ছে বাংলাদেশের হোটেল স্টাইলের পরোটা। যতদিনই আমরা মানে বিদেশে থাকি না কেন, মনটা কিন্তু আমরা মানে বাংলাদেশ 100% বাঙালি। এই জন্যই তো এগুলো খুঁজতে যাই, এই খাবার খুঁজতে যাই। যেভাবে বড় হয়েছি, হ্যাঁ যা করছি ওইটা পাইলেই মনে হয় যেন মনে শান্তি লাগে বেশি। দিন শেষে আমরা বাঙালি, বাংলাদেশি। নাস্তা খাওয়া শেষে চাটা নিয়ে আমরা বাইরে আসছি। মোবারক ভাই, বাংলাদেশের ফুটপাতে দাঁড়ায় চা খাওয়া, ও বাংলাদেশ না? বাংলাদেশে একটা ভাইব আছে আর কি, হ্যাঁ, যে আপনি ভিতরে একটু খেলেন, তারপরে চাটা নিয়ে বাইরে এসে দাঁড়ালেন। যারা বাইরে চা খেতে চায়, অনেকে সিগারেট খায়, বাইরে এসে খায়। বাংলাদেশি স্টাইল। খারাপ ভালো জানি না, বাট ভালো লাগে, মজা লাগে এটা। হ্যাঁ, আর রেস্টুরেন্টে বসে খাওয়ার চেয়ে বাইরে দাঁড়ায় খাওয়া ভালো। চাটা একটু আর্লি অর্ডার করা হয়ে গেছে, এই কারণে চাটা একটু ঠান্ডা হয়ে গেছে, বাট ইটস ওকে। আমার ভালোই লাগতেছে, চাটা খারাপ না, বেশ ভালোই মজা। কি নাম বলেন ভাই? মশালা টি। এলে অনেক শ্রীলঙ্কান থাকে আই থিঙ্ক, আদারওয়াইজ শ্রীলঙ্কান রেস্টুরেন্ট কেন? ভাই অনেক চা দিচ্ছে, ঠিক আছে, অনেক চা। আমি এত চা খাই আসলে অভ্যস্ত না। যেদিন খুব বেশি টায়ার্ড লাগে এক কাপ ভরা খাই, আদারওয়াইজ আমি অল্প। তো আপনাকে কলকাতায় যেতে হবে, মটকা চা দিবে এরকম মটকায়।